আলু দিয়ে রুই মাছের এরকম একটা ঝোল তরকারি হলে গরম ভাতের সঙ্গে দুপুরে আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে তৈরি করব আলু দিয়ে রুই মাছের ঝোল। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকে রান্না করার জন্য এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি, আর মাছগুলো ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। রান্নার আগে মাছগুলো ভেজে নিতে হবে, তাই প্রথমেই কিছুটা মশলা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছের মধ্যে মশলাগুলো মাখানো হয়ে গেছে, এবার আমরা মাছগুলো ভেজে নেব। আজকে রান্নাটা করার জন্য এখানে আমি 3টা আলু খোসা ছাড়িয়ে এভাবে একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি, আর আলুগুলো পানিতে রেখেছি যেন আলুটা কালো হয়ে না যায়। মাছ ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন এখানে খুব ভালো করে গরম হয়ে যাবে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো তেলে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করব। মাছের একটা পাশ যখন একটু হয়ে যাবে, মাছগুলো উল্টিয়ে দিব। এইভাবে করে মাছগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো এখানে আমি একটু লালচে করে ভেজে নেব। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যেই আরও একটু তেল যোগ করেছি। এবার আমরা একটা ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা। কালো জিরাটা দেওয়ার পর হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও সামান্য একটু ভেজে নিতে হবে। আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে 2টা টমেটো পেস্ট। আমি এখানে 2টা ছোট টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার তেলের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমরা যেহেতু এখানে ঝোল রান্না করব, ঝোলটাকে একটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটুকু দেওয়ার পর সবকিছু নেড়েচেড়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচ গুঁড়া। ঝালের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটুকু দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো একবার খুব ভালো করে নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মশলাটা খুব ভালো করে কষিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে একবার নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। আলুটা যখন এখানে কষানো হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোলের জন্য পানি। আমি এখানে গরম পানি দিয়েছি। ঝোলের পানিটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে, এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একটা স্প্যাচুলা দিয়ে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্নাটা হয়ে আসা পর্যন্ত। 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর ঝোলটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। চাইলে এখানে একটু ভাজা জিরার গুঁড়াও দেওয়া যাবে। এই রান্নাটা এতটাই মজা হয় যে একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করেও আমাকে জানাতে পারেন।
আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।